রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আযাব থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইতেন। যে 7টি আযাব খুব মারাত্মক, 7টি ফিতনা খুব মারাত্মক। ওই 7টি ফিতনা কি কি? যে 7টি ফিতনা থেকে, 7টি আযাব থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে পানা চাইতেন, সেই 7টি আযাব কি? সেই 7টি আযাবের ব্যাপারে বলা হয়েছে। 1 নম্বর হলো কবর আযাব। খুব ভয়াবহ কবর আযাব, খুব মারাত্মক। কবরের ভয়ঙ্কর পরিস্থিতি, কবর আযাবের সম্পর্কে যদি মানুষ জানতো তো মানুষ জীবনে কোনোদিন কোনো মানুষকে কবর দিতেন না। 2 নম্বরে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি। জাহান্নামের শাস্তি খুব মারাত্মক। জাহান্নামের শাস্তির উপর আর কোনো শাস্তি হতে পারে না। কঠিন বেদনাদায়ক শাস্তি হবে জাহান্নামের মধ্যে। প্রত্যেকটি জাহান্নামীকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার চামড়া প্রজ্বলন করা হবে, আবার নতুন চামড়া লাগানো হবে। কুল্লামা নাজিজা জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কেন চামড়া পরিবর্তন করা হবে? যাতে করে আযাবের স্বাদ ভোগ করতে পারে। তো এই কবর আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, বিভিন্ন জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রাসূল সবসময় পানা চাইতেন। 3 নম্বরে জীবন এবং মৃত্যুর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। 4 নম্বরে মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এই 7টি বস্তু, 7টি আযাব খুব মারাত্মক, খুব জঘন্য। এই জন্য আমাদেরকে অবশ্যই মহান রবের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফানা চেয়েছেন, আমরা ওইভাবে ফানা চাওয়া দরকার। তা আমাদের ভিতরে ভয়ভীতি নেই। এই জন্য আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 1301 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহর রাসূল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন, আশ্রয় প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে কবর আযাব থেকে ফানা দান করেন, ওয়া মিন আযাবিন নার এবং জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাকে ফানা দান করেন, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত এবং জীবন এবং মৃত্যুর থেকে আপনার কাছে ফানা চাই, আপনার কাছে মুক্তি চাই। তারপরে ওয়ামিন ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। কারণ দাজ্জালের ফিতনা খুব মারাত্মক। যে দাজ্জাল সমগ্র পৃথিবী ভ্রমণ করবে, সবার করে খোদাই দাবি করবে, মানুষকে বিভ্রান্ত করবে, মানুষ দাজ্জালের ফিতনার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন। তো এই জন্য অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম 7টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, কবর আযাব, জাহান্নামের শাস্তি, জীবন এবং মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে, এই 7টি বস্তু থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করেছেন। অবশ্যই আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে, আশ্রয় চাইতে হবে। সুন্দর হাজিরিন, অবশ্যই এই 7টি ফিতনা খুব মারাত্মক, খুব কঠিন, খুব বিপজ্জনক। এগুলা মানুষকে ঈমান আকীদা হরণ করে, মানুষের ঈমান ও আকীদা হরণ করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের শিক্ষা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এখানে এই জন্য এনেছেন যে যাতে করে মানুষ দুনিয়ার জীবনে কবর আযাব
ও জাহান্নামের শাস্তি, জীবন এবং মৃত্যু, দাজ্জালের ফিতনা থেকে যেন ফানা চাই, মানে মুক্তি চাই। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই মুক্তি দিতে পারে। তো এই দোয়াটা আমরা সবসময় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া সবসময় পাঠ করতেন, আমরাও এই দোয়াটি সবসময় কী করব, পাঠ করব। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি ওয়া মিনাল ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই 7টি বস্তুতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। অবশ্যই আমরা আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজানের ভিতরে যদি আমরা এই দোয়া যদি আল্লাহর কাছে করি, আল্লাহর কাছে যদি এই আযাব থেকে আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আযাবগুলি থেকে আশ্রয় প্রার্থনা করবেন। কারণ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় দোয়া কবুল করেন। দোয়া কবুলের সময় অবশ্যই আমরা যখন ইফতার করতে বসবো দোয়া করব, তারাবির নামাজের পরে দোয়া করব, ফজর নামাজের পরে দোয়া করব। এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করেন, এই জন্য আমরা